নমস্কার, আমি শুভঙ্কর দে। আজকে আমি যে কবিতাটার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেটি দিগ্বিজয়ের রূপকথা। তোমরা যারা এখন 12-এ পড়ছো অর্থাৎ 12তম ক্লাসে পড়ছো এবং তোমাদের থার্ড সেম চলছে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের বাংলা পাঠ্য বইয়ে যে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি রয়েছে নবনীতা দেবসেন রচিত কবিতা। এই কবিতাটি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি আমার এর আগের ভিডিওটিতে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, কবিতাটি ভালো করে বুঝে নিতে পারো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আসবে, সেই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন কেমন আসতে পারে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমি সেইগুলোই আলোচনা করব। এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, তোমরা খাতা নিয়ে বসো, খাতায় টুকে রাখতে পারো। এবং এই কোশ্চেন আলোচনা করার পর আমি কিছু তোমাদের জন্যে প্রশ্ন দেব, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটাও কিন্তু ভিডিওটি দেখার পর কমেন্টে অবশ্যই করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি তোমাদের কবিতা থেকে কিছু শব্দ নিয়েছি, সেই শব্দগুলোর অর্থগুলো তোমাদের বলে দিচ্ছি। কারণ তোমরা কবিতাটা পড়তে গেলে দেখবে কিছু শব্দের প্রয়োগ ঘটেছে, যে শব্দগুলোর অর্থ তোমাদের জেনে রাখা উচিত। তাহলে সেই কবিতা থেকে যে যে শব্দগুলোর অর্থ আমি বলেছি সেগুলো দেখো। প্রথমেই হলো দিগ্বিজয়। এই দিগ্বিজয় কথার অর্থ হলো একাধিক রাজ্য জয় করা। এখন একাধিক রাজ্য ছাড়াও তুমি যে একটা মানুষ যদি অনেক কিছু জয় করে, সে তার অ্যাচিভমেন্টগুলো করতে শেখে, তাহলে সেটাকেও কিন্তু দিগ্বিজয় বলা হচ্ছে। কবচ কুণ্ডল। কবচ এই শব্দটার অর্থ হলো তাবিজ বা মাদুলি। অর্থাৎ এখনও দেখতে পাওয়া যায় বা আগেকার দিনে মানুষরাও জীবনকে রক্ষা করার জন্যে একটা বিশ্বাস থেকে, একটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা শরীরের মধ্যে এক ধরনের কবচ কুণ্ডল পরত, যেটা জীবনকে নানান বাধা বিপত্তি থেকে রক্ষা করত। তাই এখানে সেই কবচ কুণ্ডল শব্দের অর্থ হলো জীবনকে রক্ষা করে এমন এক ধরনের অলংকার। শিরস্ত্রাণ, শির মানে মাথার সেটাকে রক্ষা করার জন্যে যে মুকুট পরত রাজারা, সেটাকে বলা হচ্ছে শিরস্ত্রাণ। পুষ্পক। এই পুষ্পক শব্দের অর্থ হলো পুরাণে বা তোমরা রামায়ণ যদি দেখে থাকো, দেখবে যে এক ধরনের, তখনকালে তো মানে বিমান ছিল না বা হেলিকপ্টার কিছু ছিল না, তাই মহাভারত রামায়ণে এরকম উল্লেখ রয়েছে বা পুরাণে উল্লেখ রয়েছে যে পুষ্পক রথ অর্থাৎ আকাশে রথ উড়ে উড়ে যাচ্ছে। তোমাদের একটা ছোট্ট কাহিনী যদি বলি তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারবে। যদি রামায়ণ দেখো, দেখবে রাবণ যখন সীতাকে হরণ করে তার লঙ্কায় নিয়ে যাচ্ছে, তখন তোমরা টিভিতেও দেখতে পারো এবং তোমরা গল্পও শুনতে পারো, দেখবে যে তিনি সীতাকে যে রথে করে হরণ করে নিয়ে যাচ্ছে, সেই রথটাকে বলা হচ্ছে পুষ্পক রথ, অর্থাৎ আকাশে উঠতে 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 যাচ্ছে, সেইটাকে হলো পুষ্পক রথ। সপ্ত ডিঙা। এই 7টা ডিঙা, 7টা নৌকার মতো ডিঙা। আসলে আগেকার দিনে এই ডিঙার ব্যবহার খুব পরিমাণে ছিল, কেননা তখন জলযানেই মাধ্যমেই কিন্তু মানুষ যাতায়াত করত। তো এই ডিঙা বিশেষ করে ব্যবহার করত বাণিজ্য করতে। মানুষ যখন এই পার মানে এই সমুদ্র থেকে ওপর সমুদ্রে যেত, মানে এক দেশ থেকে আরেক দেশ যখন যেত, তখন আগেকার দিনে জলযানের ব্যবহারই হতো। এখানে সেই সপ্তডিঙা অর্থাৎ জলযানের ব্যবহার কথাই বলা হয়েছে। তেপান্তর। তেপান্তর কথা অর্থ হলো শূন্য প্রান্তর। পক্ষীরাজ। পক্ষীরাজ হলো এরকম একটা রূপকথার ঘোড়া, যার নাকি ডানা আছে, সে উঠতে পারে। মন্ত্রপুত অসি। মন্ত্র পাঠ করা ধারালো তরোয়াল। অভঙ্গুর। ভঙ্গুর মানে যেগুলো ভেঙে যায়, আর অভঙ্গুর মানে যেগুলো কখনো ভাঙে না, অর্থাৎ সবসময় অটুট থাকে। তৃষ্ণাহর। তৃষ্ণা মিটে যায় যেখানে। খরজুর। এটার অর্থ হলো খেজুর। তাহলে এই শব্দের অর্থগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার, প্রশ্ন উত্তর, কীরকম প্রশ্ন আসতে পারে এবং কীরকম উত্তর আসতে পারে। এর বাইরে তোমরা নিশ্চিত থাকো যে এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন আসতে পারে না। দিগ্বিজয় রূপকথা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অবশ্যই মনে রাখবে। কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, পুরো নাম এটা, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতার প্রথম পংক্তি কোনটি? রক্ত
রক্তে আমি রাজপুত্র, প্রথম পংক্তি মানে প্রথম লাইনটি, হলেনি বা দুঃখিনী জননী। কবিতায় মোট কতগুলো লাইন আছে এটাও একটু দেখে রাখবে, মনে রাখবে 10টা। কারণ এমসিকিউ প্রশ্নের প্যাটার্নটাই করা হয়েছে খুব পরিমাণে খুঁটিয়ে প্রশ্ন করবার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে কনফিউজ করে দেওয়ার জন্যই এমসিকিউ প্যাটার্ন করা হয়েছে। নবনীতা দেবসেনের বাবা ও মায়ের নাম কি? নরেন্দ্র দেব, রাধারানী দেবী। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়, দেশ পত্রিকায় বের হয়েছিল 1959 সালে। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসের নাম কি? আমি অনুপম। কবিতাটি কতগুলো স্তবকে বিভক্ত? দেখবে 3টে স্তবক। কবিতায় বক্তা নিজেকে কি বলে উল্লেখ করেছেন? রাজপুত্র বলে, রক্তে আমি রাজপুত্র। কবিতায় দিগ্বিজয় শব্দের অর্থ বলতে কি বোঝানো হয়েছে? আত্মশক্তির বিকাশ। দিগ্বিজয়, যদি এই শব্দটা সন্ধি বিচ্ছেদ করতে বলা হয় তোমাদের, তাহলে করবে দিক যুক্ত বিজয়, দিক যুক্ত বিজয়, কয়হস্যি, দিক যুক্ত বিজয়। কবিতায় কথকের মা কেমন ছিলেন? দুঃখিনী। আচ্ছা, এই দুয়োরানীকে মানে দুয়োরানীকে দুঃখিনী বলা হয়েছে কেন সেটা একটু জেনে নাও। যে এই যে দুয়োরানী শব্দটি মূলত লোককথা ও রূপকথার একটি প্রচলিত চরিত্র, যেখানে চরিত্রটি মূলত অবহেলিত এবং বঞ্চিত হতো। কিন্তু পরবর্তীকালে তোমরা গল্পগুলো যদি পড়ো রূপকথার বা দেখো, তাহলে দেখবে যে তিনি খুব সৌভাগ্যবতী নারী এবং শেষে তিনি খুব সব কিছুই পেয়ে যাচ্ছেন আর কি, শেষে গিয়ে তার সাফল্য হচ্ছে। কবিতায় রাজপুত্রকে কে সাজিয়ে দেন? দুয়োরানী। বক্তার কাছে কোন অস্ত্র ছিল না? বক্তার কাছে কিন্তু ধনুক ছিল না, তুনীর ছিল না, শিরস্ত্রাণ ছিল না। দেখবে তুনীর বলতে কি বোঝানো, আমি আগের ভিডিওটাতে ছবি সহ বুঝিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। বক্তার কাছে তাহলে কি ছিল? বক্তার কাছে ছিল 2টি আশীর্বাদ। এই 2টি আশীর্বাদ কি কি? প্রথম হলো বিশ্বাস আর দ্বিতীয় হলো ভালোবাসা। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে এইটাই আসতে পারে যে 2টো আশীর্বাদ কি কি? বিশ্বাস এবং ভালোবাসা, মনে রাখবে সবসময়। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা এবারে সেই বিশ্বাসের ওপর ভর করে কি হচ্ছে? বিশ্বাসের ভরসায় প্রথম আশীর্বাদ হিসেবে যেটা পেয়েছেন সেটা হলো জাদু অশ্ব। জাদু অশ্ব, এবার এই জাদু অশ্ব কি কি হয়ে গেছে? জাদু অশ্ব মানে জাদু ঘোড়া, এটাও প্রশ্ন হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট খুব। জাদু ঘোড়া কোথায় কখন কি হয়ে গেছে? মরুপথে মরুপথে সে হয়ে যায় উট, আকাশে সে হয়ে যায় পুষ্পক রথ, সিন্ধু জলে সে হয়ে যায় সপ্তডিঙা এবং তেপান্তরে হয়ে যায় পক্ষীরাজ ঘোড়া। তাহলে এই 4টে জিনিস কিন্তু মনে রাখবে। কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? মন্ত্রপুত অসি। অসি কথার অর্থ হলো তলোয়ার। কবিতায় ভালোবাসা কি রূপ ধারণ করেছে? তলোয়ার ধারণ করেছে। মন্ত্রপুত অসি বলতে কি বোঝানো হয়েছে? আসলে এর অর্থ, অন্তর্নিহিত অর্থ শক্তিশালী অস্ত্র। শানিত ইস্পাত খণ্ড দ্বারা কি বোঝানো হয়েছে? ভালোবাসার দৃঢ়তা বোঝানো হয়েছে। কবিতায় কথক শেষে কোথায় পৌঁছানোর কথা বলেছেন? তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এই যে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ কবি লিখেছেন শেষ লাইনে গিয়ে, এটা বলতে কি বুঝিয়েছেন তিনি? আসলে এই শব্দটি বা এই বাক্যবন্ধনটির মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো। অর্থাৎ আমাদের সকলের কিন্তু একটা লক্ষ্য থাকে, আমরা চাই সেই লক্ষ্যে পৌঁছাবো। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রচুর কঠিন বাধা সম্মুখীন হতে হয়, আমাদের যাত্রা হয়ে পড়ে খুব কঠিন। তো এই কবিতার মধ্যে দিয়ে সেটাই আসলে কবি বলতে চেয়েছেন। কবিতায় উট কিসের প্রতীক? মনে রাখবে ধৈর্য ও সহনশীলতা। দেখবে উট খুব ধীরে ধীরে যায় এবং উট কিন্তু খুব সহনশীল। কবিতায় প্রধান বার্তা তাহলে কি? ভালোবাসা ও বিশ্বাসের শক্তি। এই যে তোমরা প্রশ্নগুলো পেলে, দেখলে, এখন তোমরা এই কোশ্চেনের উপর করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টের মধ্যে জানাও। প্রথম প্রশ্নটা আছে তোমাদের জন্য, বিশেষ করে তোমরা যারা 12 পড়ছো, 3rd সেম এবারে দেবে, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো জানাও এবং পরীক্ষা দেওয়ার আসার পর দেখবে যে এইখান থেকে তোমরা অবশ্যই করে কমন পেয়েছো। কবিতায় অভঙ্গুর কাকে বলা হয়েছে? অভঙ্গুর কাকে বলা হয়েছে? উটকে, মন্ত্রপুত অসি, সপ্তডিঙা নাকি পুষ্পককে? বিশ্বাস শব্দটি কবিতায় কি হিসেবে চিহ্নিত হয়েছে? আশীর্বাদ, অস্ত্র, প্রতীক নাকি সেতু? কবিতায় বক্তার যাত্রা কেমন ছিল? সহজ, কঠিন, অবাস্তব, অলৌকিক? সপ্তডিঙা কি? স্থল পরিবহন, জলযান নাকি আকাশযান নাকি মরু পরিবহন? এই 4টে প্রশ্নের উত্তর আমি আশা করছি তোমরা দেবে।
সুতরাং তোমরা দাও, আবার আগামীকাল তোমাদের জন্য আনছি নেক্সট ভিডিও। দেখতে ভুলবে না, ভালো লাগলে একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।